না একবার বানাই খালি এটা হয়ে যাবে তোমার কমফোর্ট ফুড। এত টেস্ট। একটা বয়স পর আস্ত একটা মাথা খাতি ঘরের বিটি মানসিকের যে মায়া লাগে মনে হয় যেন লস হয়ে গেল। তার সে নিজে না খেয়ে ঘরের বিটাগের পাতে তুলে দিলি মনে হয় মাথাটার সঠিক ব্যবহার হতো। দুটো মাথা ছিল, মাঝখানতে ফাড়িয়ে নিছি, তারপর একটুখানি নুন, হলদির গুঁড়ো, ঝালের গুঁড়ো আর এক পিস লেবুর রস দিয়ে সুন্দর করে মাখায় রাখিলাম 10 মিনিট। ঘরের মধ্যে আমরা আবার কসুরমুখীর জীবন দিয়া টেবিল ফ্যান। ওরে বাবারে, তরকারি রানলি আর রাত পর্যন্ত যায় না। দুপুর বেলায় খুঁটে খুঁটে মুখীগুলো সব খাওয়া শেষ, শুধু ঝোলটুক পড়ে থাকে। তাই এই বুদ্ধি করেছি, আস্ত মুখীগুলো প্রেসার কুকারের মধ্যে ফেলাই দিয়ে এক বালতি পানির মধ্যে দুটো বাসি দিয়ে সিদ্ধ করে আনিছি। এরপর একটুখানি ঠান্ডা হলে একে একে ছুলে নিলাম। তারপর একটা ভর্তা পিসনি দিয়ে আলগো হচ্ছে কসুরমুখীগুলো ডলে নেব। আবার একটুখানি পানি দিছি, ছলছলে করে গুলাই এক কোনায় রেখে দেব। আজকে হবে কসুরমুখী দিয়ে মুড়ি ঘন্ট। প্রথমে আগে কড়াইয়ের মধ্যে ফেলাই দিলাম ঘপ ঘপ করে সয়াবিন তেল। তারপর মাথাগুলো ফেলাই দিয়ে ভাইজে নেই। মাছের মাথার আইস্টে গন্ধটা চলে যাবে না। ঠিক যখন উল্টে পাল্টে এরকম লাল লাল কড়া কড়া ভাব হয়েছে তখন আবার একে একে তুলে রেখে দিলাম। আর ওই তেলের মধ্যেই ফেলাই দিছি 4-5টা শুকনো ঝাল। তারপরে দিচ্ছি একটুখানি জিরে ফোড়ন। কিছুক্ষণ ভাইজে নিয়ে ফেলাই দেবো 1 মুঠখানি পেঁয়াজ কুচি। আরও দিয়ে দিলাম 7-8টা কাঁচা ঝাল। এইবার দিচ্ছি চামচখানিক রসুন বাটা, আর রসুনের থেকে কম একটুখানি আদা বাটা। এইবার যাবে সব হাফ চা চামচ করে জিরের গুঁড়ো, হলদির গুঁড়ো, ধনের গুঁড়ো। আজকে আর শুকনো ঝালের গুঁড়ো দেবো না, তাহলে তরকারি কালারটা যাবে লাল হয়ে। আমি একটু কসুরমুখীটা হলদে হলদে ভাব চাচ্ছি। অল্প একটুখানি পানি দিলাম, তারপর মশলাটা কষাই নেই। যেই এরকম তেল উঠা ভাব হয়েছে ফেলাই দিলাম টমাটো। আমার ঘরে বাটা ছিল তাই দিলাম। দিচ্ছি খানিকটা নুন, আরও একটুখানি মশলাটা কষাই নিয়ে দিয়ে দিচ্ছি ভাজা মাছের মাথা। মাছের মাথাটা যত কষাবা তত মজা। 2 বেলা চলতে হবে না, মাথাগুলো সব ভাঙিয়ে চুরে দেই, তাহলে তরকারিটাও ভারী স্বাদ হবে না। এই পর্যায়ে আরো একটুখানি গরম পানি দিয়ে মাথাগুলো একটু ভুনা ভুনা করে নিই। এই তরকারিটা যা স্বাদ হয় না, যে এইরকম পানিটা শুকিয়ে কষা কষা ভাব হয়ে আইছে তখনই ঢেলে দেবো কসুরমুখী। নাড়ে চাড়ে মশলার সাথে মিশাই নিয়ে ঢেলে দেবো ঝোলের পানি। অবশ্যই কিন্তু গরম পানি দিতে হবে, একটু বেশি করে পাতলা করলেই ভালো, কারণ নামায় রাখলে ঠান্ডা হলে আবার যাবে না আর একটু ঘন হয়ে। এই ফাঁকে দিয়ে দেবো খানিকটা স্বাদ মতো নুন, আর দিয়ে দিলাম ক্রাশ করা শুকনো ঝালের গুঁড়ো। উপর দিয়ে ছিটিয়ে দিলাম আরো কিছুটা ধনেপাতা কুচি। এইবার সব নাড়ে চেড়ে ভালো করে থকবগে করে ফুটাই নিতে হবে। ঝাল নুনটা আরো একটুখানি ব্যালেন্স করার জন্য ছিটিয়ে দিলাম অল্প কয়দানা চিনি। দেখো দিনি কি দারুণ একটা লুক আইছে। কসুরমুখী দিয়ে মুড়ি ঘন্ট, আবার কসুরমুখীর ডাইলও করতে পারো। বেশি না, একবার বানাই খালি এটা হয়ে যাবে তোমার কমফোর্ট ফুড। এত টেস্ট, মনে হবে না প্রতিদিন প্রতিদিন বানাই খাই। উপর দিয়ে আবার একটু লেবুর রস ছিটিয়ে দিলাম। ভাতের সাথে ডালটা সুন্দর করে আলতো করে ভরাই গালে দিলেই ও জিবলের সাথে আঠার মতো জড়াই যাচ্ছে। মাথাটা ভাঙিয়ে চুরে দিছি না, ঘেরান কি তরকারির মধ্যে ঘেরানে ভরে গেছে। নে কসুরমুখী আর খুঁটে খুঁটে খাই শেষ করবি কর। আমি আবার তরকারির মধ্যে থেকে একটা শুকনো ঝাল আবার ডলে নিলাম। ও ভাতগুলো হয়ে গেল লাল, দেখা মাত্রই জিবলেটা একটা মোচড় দিয়ে উঠিছে। এরকম মজার জিনিসটা একদিন বানায় খাইয়েই দেখে নে। চলে যাচ্ছি, ধন্যবাদ।